নমস্কার বন্ধুরা, আজ আমরা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এসেছি একটা ছোট্ট একটা বন্ধুর সঙ্গে আলাপ করার জন্য। চলুন আমরা সরাসরি সে বন্ধু এবং তার বন্ধুর পরিবারের সঙ্গে আমরা আলাপ করি, কেন আজকে আমাদের এখানে আসা সেটা সম্পর্কে জেনে নিই। নমস্কার ভাই। নমস্কার। আপনার নাম? আমার নাম সুমন্ত দাস। সুমন্ত দাস। আপনার মেয়ে কিছু একটা করেছে যার মাধ্যমে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল হতে চলেছে, সেটা যদি একটু বিস্তারিতভাবে আমার বন্ধুদের দর্শকদের যদি বলেন। আমার মেয়ে পিয়ালি দাস। এ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত ধীরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ও সাথে যোগা ন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়, তাতে সে প্রথম স্থান অর্জন করে এবং অর্জন করার ফলে সে মালয়েশিয়া যাওয়ার ছাড়পত্র পায়। সামনে যে এশিয়া কাপ পড়ছে, সেই এশিয়া কাপ 3রা সেপ্টেম্বর হতে চলেছে মালয়েশিয়ায়, এবং সেই জায়গাটা যাওয়ার জন্য প্রচুর পরিমাণ টাকার দরকার, যেটা হয়তো 1 লাখ টাকারও অধিক। সেটা আমার পক্ষে খুব কঠিনকর ব্যাপার, কারণ আমি একজন হকার, রাস্তায় হকারি করে বেড়াই। কিন্তু এর মধ্যে কটা নিউজ চ্যানেলে পাশে এসেছিল এবং নিউজ চ্যানেলে দেওয়ায় আমাদের এই স্যার এবং দাদাভাইরা পাশে সাথে আছি সংস্থা বলাগড় হুগলি। ওরা এই নিউজটা দেখেই প্রথমে আমার সাথে ফোন নাম্বার দেওয়া ছিল, কানেক্ট করে, এবং তারা সেই বলাগড় থেকে আজকে ছুটে আসে এই পিয়ালির জন্য। আপনি এমনি প্রফেশনালি কী করে হকারি করেন, কী বেচেন আপনি? এটা হচ্ছে ওই ঘটি গরম বলে যেটা পাড়ায় পাড়ায় ঘুরে বেচেন? পাড়ায়। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এই মুহূর্তে আমরা 4 জন, বাবা মারা আছে সাইডে, কিন্তু আমরা 4 জন আছি। আমার দু মেয়ে, আমার স্ত্রী। এই মেয়ে কি বড় মেয়ে? এটা আমার বড় মেয়ে। ও কিসে পড়ছে? ক্লাস 3। আচ্ছা, ও এই কোয়ালিফাইটা কীভাবে করবে? এই যে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য মালয়েশিয়া যে যাচ্ছে, কোন কম্পিটিশন জিতেছিল বা চ্যাম্পিয়ন? এটা হচ্ছে গিয়ে ও ইউএসএফ থেকে হয়েছে, যেখানে ও স্টেটে প্রথম স্থান অধিকার করে। কলকাতা হয়েছিল 25 থেকে 27 তারিখ। আচ্ছা, স্টেট ওতেও প্রথম স্থান অধিকার করে, যার ফলে সে 7 জুন ন্যাশনাল প্রতিযোগিতা দার্জিলিংয়ে হয়, সেখানে অংশগ্রহণের সুযোগ পায়। অংশগ্রহণ করার পর সেখানেও সে ফার্স্ট পজিশন করে এবং তার সুবাদে সে মালয়েশিয়া যাওয়ার ছাড়পত্র পায়। এই যে মালয়েশিয়ার যে প্রতিযোগিতাটা হবে, ওখানে কটা দেশ বা কী কী দেশ ওখানে অংশগ্রহণ? এখানে 11টা দেশ আছে। 11টা দেশ? আচ্ছা, যার মধ্যে বাংলাদেশ, আচ্ছা, শ্রীলঙ্কা, বেশ, জাপান, বাহ, থাইল্যান্ড, বেশ। আরও কিছু আছে। আরও কিছু দেশ আছে আর কি, এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। মনে পড়ছে না। আচ্ছা, ও যে ক্যাটাগরি দিয়ে যাচ্ছে সেটা কোন ক্যাটাগরি? ওইটা হচ্ছে ওই সাব জুনিয়র গ্রুপ, যেটা 8 থেকে 9 গ্রুপ। আচ্ছা, মানে ভারতের কি ওই গ্রুপে একাই প্রতিনিধিত্ব করছে না আর কেউ আছে? এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে ওরই নাম আছে। আচ্ছা, ও এমনি কিসে পড়ছে? ক্লাস 3 ক্লাস 3-তে। কোন স্কুলে পড়ছে বাবু? ধরে বলো। তুমি কোন আসন করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? যোগা তো, যোগার কোন আসন? কোন আসনগুলো করতে ভালো লাগে? কম্পালসারি, অপশনাল, হ্যান্ডস্ট্যান্ড করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, তারপর অনেক আসন আছে। তারপর আর কি আসন করতে ভালো লাগে? আসন হ্যান্ডস্ট্যান্ড বললো আপনার, আসনগুলোর নাম বলো কিন্তু। আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো পরবর্তী পর্যায়ে মনে পড়বে। আচ্ছা, ওর যে এই যে আসনে আসা, যোগাসনে আসা, এইটা কীভাবে ওর ইন্টারেস্টটা করতে পারে? ছোটবেলা থেকে আমি ছোটখাটো একজন স্পোর্টসম্যান ছিলাম, যেটা হয়তো আমার প্রথম গুরুদেব ছিল আমার ওই অর্জুন সরকার, রাধেশ্যাম বাবু, যা সায়নী দাস, তার যখন এখন সারা বিশ্ব চেনে সায়নী দাসের বাবাই প্রথম টাচ ওর থেকে অ্যাথলেটিক্স। তারপর থেকে অর্জুন সরকার, যে আমার ওনার থেকে শুরু হয়, যে বর্তমানে হয়তো বেহুলাতে প্র্যাকটিস করায়, এবং তার পাশাপাশি আমাদের যেমন অরবিন্দ দা আছে, উনিও প্র্যাকটিস করাচ্ছে বর্তমানে। এদের মাধ্যম দিয়ে আমি প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করে মোটামুটি আমি ডিস্ট্রিক্ট স্টেট লেভেল পর্যন্ত খেলেছি। খেলে তো যতটুকু পজিশন পেরেছি, আমিও আর্থিক দিকে সচ্ছল ছিলাম না, আর আমার সেরকম গাইডলাইন্স ছিল না, যতটুকু পেরেছি করেছি। তো তার পরবর্তী আমার একটা স্বপ্ন ছিল, আমি যেটা পারিনি, আর্থিক সংকট বা কারণবশত আমি যেটা পারিনি, সেটা দেখি আমার জেনারেশন, যে আমার মেয়ে হোক আর ছেলে হোক, তাকে করার চেষ্টা করবো। কিন্তু আমার ভাগ্য ফল যেটা হচ্ছে, আমার হয়তো আমার লক্ষ্মী হিসাবে আমি মেয়েই পেলাম। তো আজকের মেয়েরা তো পিছিয়ে নেই, তো মেয়েরা পিছিয়ে নেই। মেয়ে হিসাবে আমার 2 মেয়ে, 2 কন্যা। তো আমার এটা হচ্ছে বড় কন্যা, ওকে যে আমি অ্যাথলেটিক্স করাবো একটা মনোভাব এসছে। তো অ্যাথলেটিক্স করাতে হলে একটা বয়সের ব্যাপার, তো মোটামুটি যারা ওই কোচ বা যারা ইনফরমেশন বলছে 12-র নিচে, তো অ্যাথলেটিক্সের ক্ষেত্রে অসুবিধা। তো আমি ওই ইন্টারেস্টের ক্ষেত্রে আমি প্রথমে হাত পা ঠিকঠাক পাওয়ার আনার জন্য আমি যোগাতে দেয়, যেটা আজ ও যখন 4-5 বছর, তখন নিজেই করাতাম চুপচাপ, করাতে এবং এক সময় আমার হয়তো কোনো ভাগ্য ফলে ওর যে কোচ, বর্তমান কোচ
পিয়ালি সেন, এই পিয়ালি দাসের পিয়ালি সেনের সাথে আমার সাথে কোনো ভাগ্যবশত দেখা সাক্ষাৎ হয়। উনি একটা ক্লাস করাচ্ছিলেন, তো ওইখানে দেখা সাক্ষাৎ হওয়ার পর আমি একদিন ডাইরেক্ট মেয়েকে নিয়ে চলে যাই ম্যাডামের কাছে। ম্যাডাম, আমার মেয়েটাকে আমি যোগা করাবো। তো উনিও বললেন ঠিক আছে, তুমি করাও, কোনো অসুবিধা নেই, তুমি অ্যাডমিশন করো। অ্যাডমিশন করে দেওয়ার পরে আজ হয়তো ও খুব অসহায় এবং গরিব মেয়ে যে পিয়ালি সেন, কিন্তু তাও আমাদের সর্বক্ষণে ও সাপোর্ট দিয়ে যায়, সর্বক্ষণে ও সাপোর্ট দিয়ে যায়। যে আর্থিক কোনো মাসে হয়তো মাইনে ওকে দিতে পারে না, কিন্তু তা সত্ত্বেও সাপোর্ট দেয় পিয়ালিকে, এবং এই পিয়ালির কাজ সেনের কাছে ওর হাতে করি। এই যে পিয়ালি ম্যাডাম, ওনার প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? এটা হচ্ছে পারুলিয়াতে আছে এবং তেলনিপাড়াতে আছে, এবং বর্তমানে হয়তো 6 মাস হলো আমাদের এই যেটা হচ্ছে ভিক্টুরিয়াও প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন? চালু হয়েছে। আচ্ছা, ওখানে এখন নতুন প্রচুর স্টুডেন্ট আসছে। মানে ও কত মানে ওর যখন বয়স 4 বছর তখন থেকে ওই প্রশিক্ষণ নিচ্ছে নাকি? কারণ এখন বর্তমানে ওর বয়স হচ্ছে 9 বছর। হ্যাঁ, 8+। 8+, মানে 4 বছরের অধিক সাড়ে চার প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ নিচ্ছে। তাতেই এই সাফল্য, তাই তো? এর আগের বছরও ও করেছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? সেটা কিরকম? ওইটা হচ্ছে ভাইজ্যাগে হয়েছিল। ভাইজাকে হয়েছিল? ভাইজ্যাগ, যেটা অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ। বিশাখাপত্তনম। তো ওখানে কোন কোন দেশ ওখানে পার্টিসিপেট করেছিল? ওইখানে ছিল জাপান, তারপরে অস্ট্রেলিয়া। হ্যাঁ, হ্যাঁ জাপান অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে কম্পিট করে হ্যাঁ, তো চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ চ্যাম্পিয়ন। বাবা, এটা বিশাল ব্যাপার। যে এত উন্নতকামী দেশ, বন্ধুরা একটু লক্ষণীয় বিষয় মানে নোট করার মতো, যে জাপান অস্ট্রেলিয়ার মধ্যে যারা অনেক উন্নত আমাদের থেকে পরিকাঠামোর দিক দিয়ে, সেখানকার পার্টিসিপেন্টদের সঙ্গে কম্পিট করে ফার্স্ট হয়েছে ওখানে। ওইটা আমাদের শুভেচ্ছা, ভালোবাসা সব রইল। আপনি যে কঠোর পরিশ্রম করছেন, যে আর্থিক দুরবস্থার মধ্য থেকে আপনার মেয়েকে নিয়ে একটা স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন পূরণ হোক। আমাদের পাশার তরফ থেকে, পাশে আছি, সাথে আছি, সমস্ত তরফ থেকে আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং সর্বোপরি আমাদের ছোট্ট মায়ের জন্য আমাদের শুভেচ্ছা সবসময় থাকবে। তুমি ওখানে গিয়ে আমাদের ভারতের প্রতিনিধিত্ব করে ওখান থেকে পদক নিয়ে আসো, আমরা আবার আসবো তোমাকে সম্বোধনা দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের সংস্থার তরফ থেকে কিছু অর্থ আমরা নিয়ে এসেছি, সেটা আমরা তুলে দেবো, যেটা আপনার এই যে প্যাসেজ মানি, যেটা আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য কিছু উপকার হবে, সেই হিসাবে আমরা তুলে দিচ্ছি। একটু এটা গ্রহণ করুন। আপনি একটু বলবেন টাকা একবার। এই সংস্থার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই পিয়ালি দাসে অসহায়ভাবে যে পিয়ালি তার পাশে এসে দাঁড়িয়েছে, সেই সংস্থা সে তাদের সবাই দীর্ঘজীবী হোক এবং তারা যাতে সবসময় অসহায় লোকের পাশে দাঁড়াতে পারে। না, এটা তো অবশ্যই আমাদের এটা ডিউটি, প্রার্থনা করি। ও এটা আমাদের ডিউটি, ও আমাদের গর্ব। ওর পাশে দাঁড়াতে পারছে, এটা আমাদের কাছে সম্মানের বিষয়। কারণ ও ভারতের প্রতিনিধিত্ব করছে। ভারতের প্রতিনিধিত্ব যে কেউ যখন তখন করতে পারে না, সেটাও করছে। ওর পাশে দাঁড়ানোটা আমাদের পিয়ালির মতো আরও তো অসহায় আছে, তারাও সাপোর্ট নিশ্চয়ই আমরা সেটা করি বা করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের আর একটা ইয়ে আছে, এখানে স্টিল নিলে, হ্যাঁ স্টিল নিলে এখানটা আমাদের তরফ থেকে আমাদের এই এক সদস্য বন্ধু, তার নিজ উদ্যোগে তার কিছু বন্ধু বান্ধব, মা, দাদা, ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, তাদের থেকে কিছু অর্থ সংগ্রহ করেছে, সেটাও একটা চেক আমরা তুলে দিলাম। সেটাও আমরা পিয়ালির এই প্যাসেজ বাণীর ক্ষেত্রে অনেকটা উপকার হবে বলে আমরা আশা রাখছি। সেই কাজে আপনি এটা ব্যয় করবেন, তারপর আমরা খুশি হব এবং সেও খুশি হবে। এটা অফ করলাম। আচ্ছা, খুব হাবি গেছে। কত যাচ্ছে? 2 ঘন্টা?
ঠিক আছে ঠিক আছে আর করতে হবে না আর করতে হবে না। আর করতে হবে না তোমায় ঠিক আছে সুন্দর হয়েছে